আউট। দেখা যাক গাইজ নকআউট স্টেজের উইক 2-তে আজকে আমাদের এই প্লেয়ারগুলো কেমন খেলা দেখাইতে পারে, এই বিশ্ব মঞ্চে বাংলাদেশকে কিভাবে তুলে ধরতে পারে, কতটা তুলে ধরতে পারে সাকসেসফুল ভাবে, বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাবে আজকে আমাদের এইচকে সহ অন্যান্য টিম, সেটা দেখার বিষয়। গাইজ স্ট্রিমের সাউন্ড কি ঠিকঠাক আছে? গেম সাউন্ড নিয়ে কি কোনো সমস্যা, আমার ভয়েস নিয়ে কি কোনো সমস্যা? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন গাইজ। প্লেয়ারদেরকে দেখতে পারতেছি, প্রত্যেকটা প্লেয়ার রেডি, প্রত্যেকটা প্লেয়ার এখানে হাংরি আছে, প্রত্যেকে এখানে হান্টার হয়ে যাওয়ার জন্য রেডি। তারা জাস্ট ম্যাচের মধ্যে একটা প্রে খুঁজবে, যাকে শিকার করা যায়, যাকে হান্ট ডাউন করা যায়, যাকে ট্যাগ দিয়ে দেওয়া যায় এবং তার কাছ থেকে পয়েন্ট বের করে নেওয়া যায়। আজকে আবারও বলে দিচ্ছি আমি, আজকে কিন্তু গাইজ নকআউট স্টেজ এবং এখানে প্রত্যেকটা টিম, প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা স্কোয়াড সবার মাথায় একটাই টার্গেট আজকে, কিভাবে কিল বের করা যায়, কতটা কিল বের করা যায় এবং কত দূর পর্যন্ত নিজেদের টিমকে আজকে নিয়ে যাওয়া যায়। সো গাইজ এরকম একটা স্টেজ যেখানে প্রত্যেকেই সিরিয়াস। উই গট মেক্সিকো, উই গট ভিয়েতনাম, থাইল্যান্ড আছে, ব্রাজিল আছে, বাংলাদেশ আছে তার মাঝখানে। গাইজ আমাদের বাংলাদেশ থেকে সুন্দরভাবে আমাদের একটা আশা নিয়ে আমরা অপেক্ষা করে আছি, আমাদের বাংলাদেশ থেকে একটা ভালো কিছু দেখার, একটা ভালো এক্সপেকটেশন রাখতেছি। দেখা যাক তারা কি করতে পারে। গাইজ স্ট্রিমটাকে সবাই শেয়ার করে দাও, তোমাদের আজকে ফ্রি ফায়ারের প্রতি পূর্ণাঙ্গ সাপোর্টটা গাইজ আমার প্রয়োজন। এবং যারা যেখান থেকে আমাদের লাইভ স্ট্রিমটা দেখতেছো, তোমাদেরকে বলতেছি গাইজ অবশ্যই লাইভ স্ট্রিমটাকে গাইজ তোমরা শেয়ার তো করবাই, লাইক তো করবাই, কিন্তু আজকে রাত 10টার সময় বাংলাদেশ সময়, রাত 10টায় আমাদের ইনস্টাগ্রামে গিভওয়ে হবে। ইনস্টাগ্রামের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে, ক্লিক করে ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করে দিও। ইনস্টাগ্রামের স্টোরিতে বাংলাদেশ সময় রাত 10টার সময় আজকে তোমাদের জন্য গিভওয়ে থাকবে, সো অবশ্যই ওইটা মিস করো না। এখন দেখা যাক গাইজ, গেমার্স কিংকে দেখতে পারতেছি, সম্ভবত ওর কাছ থেকে কোনো একটা এটা সব পোলাপানের কমেন্ট গুলা, কেউ তোমাকে ক্রাশ করবে। একজন এখানে আসার জন্য গ্রাজুয়েশন মিস করেছে, একজনের জার্সিতে তার ফ্রেন্ডরা সাইন করে দিয়েছে, যারা প্রত্যেকেই বিলিভ করে নিজেদের টিমকে, নিজেদের দেশকে তুলে ধরতে চায়। আজকের দিনটা সিরিয়াস। আজকের দিনটা ভাই অনেক বেশি সিরিয়াস ভাই। লাবান আজকে চেতা। প্লেয়ারদের চেহারার অবস্থা দেখো ভাই, সবাই আজকে রেডি, প্রস্তুত, প্রত্যেকেই চাইতেছে নকআউট স্টেজের এই ম্যাচে কিছু একটা করে দেখাতে। E1 স্পোর্টসদেরকে দেখতে পারতেছি ব্রাজিল থেকে, তারা ব্রাজিলের E1 স্পোর্টস কি পরিমাণ চেতা একটা টিম, এটা কিন্তু গাইজ তোমরা এই কয়দিনে দেখেছো, রাইট? E1 স্পোর্টস কি পরিমাণ চেতা একটা টিম তোমরা দেখেছো, আই নো দ্যাট তোমরা দেখেছো। ব্রাজিলের টিম আছে, ভিয়েতনাম আছে, থাইল্যান্ড আছে, মেক্সিকো আছে, ইন্দোনেশিয়ান টিম কি আজকে আছে? এখন পর্যন্ত ইন্দোনেশিয়ান টিমকে দেখতে পাইনি, তবে বাংলাদেশের পতাকাটা দেখা যাচ্ছে, এইচকে কে দেখা যাচ্ছে, রেড অক্সদেরকে দেখা যাচ্ছে। গাইজ লেটস গো। মাথা নষ্ট সিচুয়েশন। ম্যাচ কয়টার সময় শুরু হবে? ম্যাচ শুরু হবে ঠিক 1 মিনিট 10 সেকেন্ডে গাইজ। ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে অপেক্ষা করতেছি।
দ্য প্লেয়ার্স দে অল আর রেডি। প্রত্যেকেই গাইজ আজকে চেতা। আজকে সিএস ম্যাচ না ফুল ম্যাচ, আজকে ফুল ম্যাপ ম্যাচ হবে। এই প্লেয়ার, এই চেতা প্লেয়ারদের মাঝখান থেকে গাইজ আজকে আরএইচকে কে বের হয়ে এসে নিজেদের ক্ষমতা দেখাতে হবে। ভাই সাব, দিস ইজ গানা বি সিরিয়াস ম্যান, দিস ইজ গানা বি সিরিয়াস। আজকের দিনের জন্য তোমরা সবাই প্রস্তুত তো? আজকের দিনের জন্য কি তোমরা সবাই প্রস্তুত? গাইজ আমি তোমাদের সবার কমেন্ট সেকশন দেখতেছি। কাব্য ভাই ওই মেয়েটা ভাই ভালো হইলো না ভাই, ওই মায়া কোন জায়গায় এটা আমি জানবো কিভাবে ভাই? আমারে শান্তি করে স্ট্রিম করতে দাও, ওই মায়ার খোঁজ করতেছো কেন ভাই? বুঝলাম না ভাই, পোলা পান এত খারাপ কেন ভাই? ওকে গাইজ, ম্যাচ নাম্বার 1 শুরু হতে চলেছে, যেটা কিনা হবে পুরগাটোরি ম্যাপে। প্রত্যেকটা টিম রেডি, প্রত্যেকটা প্লেয়ার রেডি, প্রত্যেকটা অডিয়েন্স রেডি। ভাই সাব, দিস ইজ গানা বি ফায়ার ম্যান। Are you guys ready to show us your power in the chat? Let's go guys. প্লেন ছেড়ে দিয়েছে, প্লেয়ার নেমে পড়েছে, ফ্লুক্সো নেমে পড়েছে, জিওডাব্লিউ নেমে পড়েছে মথ হাউসে, বুড়ি রাম আছে তাদের সাথে। ক্রস রোডসের দিকে ওয়াক চলে গিয়েছে, আমরা দেখতেছি এজিদেরকে ব্রাজিলের দিকে। ফ্লুক্সো এখানে এমটি ভিলাতে নেমে পড়েছে অলরেডি। ডিউ লুট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দে ওয়ান্টস টু হ্যাভ দোজ আর্লি কিলস। E1 এর পাশে R7 ছিল, বিতিন গান নিয়ে অলরেডি ফার্স্ট নক করে ফেলে দিয়েছে। আজকের ম্যাচের হ্যাক্সকে ওয়াইপ আউট করবে R7 থেকে। E1 স্পোর্টস ব্রাজিল প্রথম কিল নিয়ে রেডি তারা গাইজ। এই ম্যাচের আগুন ধরে গিয়েছে, দেখা যাক এই আগুন কত দূর যে গড়ায়। লেটস গো, লেটস হোপ ফর দ্য বেস্ট। আরএইচকে সামনে WAG, নেজাত, নেজাতের সামনে টিকুয়ে, নেজাত নকডাউন, ওয়াক টিকুয়ে সেকেন্ড প্লেয়ার ওয়াক থেকে এসে নিজাতকে নকডাউন করে দিয়েছে। আরএইচকে ভার্সেস ওয়াক ফাইট চলতেছে, নিজাতকে ফ্লিকার অলরেডি রিভাইভ করে দিয়েছে গাইজ। আরএইচকে ভার্সেস ওয়াক শুরু হয়ে গিয়েছে, দেখা যাক। ওয়াগ এক্সবর অলরেডি নক করে ফেলে দিয়েছে ফ্লিকারকে। টিকুয়ে এবং এক্সবর E1 এর প্লেয়ারদের দিকে আগিয়ে যাচ্ছে। ওয়াগ এখানে অল অফ এ সাডেন গাইজ ক্রস রোডস থেকে লুট করে আরএইচকে এর উপর ঝাঁপায় পড়ার জন্য চলে এসেছে। আরএইচকে থেকে ব্লেডকে দেখতে পারতেছি, দ্য ব্লেড ইজ হিয়ার। আজকে ব্লেডের ধার গাইজ দেখতে হবে আমাদেরকে, দেখা যাক আজকে ব্লেড কি গেম প্লে দেখায়, আজকে তার ব্লেডের ধার কত সেটা আমরা দেখব। ব্লেড ভার্সেস ব্লেড আর কুট্টুস ভার্সেস ওয়াগ। একদিকে পিছন সাইডে নেজাদ আছে লং রেঞ্জে, একের পর এক ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছে আরএইচকে কে। ব্লেডকে নকডাউন করে ফেলে দিয়েছে ওয়াগ থেকে সাইরাস। ব্লেড নক, কুট্টুস বেঁচে আছে, ওয়াগ ফুল রাশ দিতে চাইতেছে। E1 স্পোর্টস আসছে এখানে, কুট্টুসকে নক করে ফেলে দিয়েছে ওয়াগ। সাইরাস গাইজ, ওয়াগ অল অফ এ সাডেন ক্রস রোড থেকে লুট করে এসে আরএইচকে এর উপরে শুরুতে ভারী একটা অ্যাটাক করে ফেলে দিয়েছিল, কিন্তু ওয়াগরা যেই মোমেন্টে বাংলাদেশি বয়েজদেরকে অ্যাটাক করতে ব্যস্ত ছিল সেই সময় E1 স্পোর্টস তারা নিজেদের মতো করে লুট করে চলে এসছে। সমস্যা নাই, আরএইচকে এখন পর্যন্ত ম্যাচে টিকে আছে। কুট্টুসকে নামায় দেওয়া হয়েছে। আরএইচকেরা এই ম্যাচে এখন পর্যন্ত পূর্ণ উদ্দামের সাথে নিজেদের ফাইট করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতেছে গাইজ। আর ইউ গাইজ রেডি? গাইজ স্ট্রিমে আমরা সবাইকে জাস্ট একটা কথাই বলবো, আজকে বাংলাদেশের জন্য পূর্ণ সাপোর্টটুকু শুধু দেখতে চাই। হেভিদের সাথে ফ্যালকনের একটা ফাইট দেখতে পারতেছি। ফ্যালকন কিরোরোর দিকে হেভি থেকে মুফাসা এগিয়ে যাচ্ছে। মুফাসা কি পারবে ডাউন করে দিতে এনিমিকে? ও ফ্যালকনকে অলরেডি ডাউন করে দিয়েছে হেভি থেকে। হেভি ডোন্ট ক্রাই, দ্য রাশার ফ্রম হেভি, তাকে কোনোভাবে আন্ডার এস্টিমেট করা যাবে না।
ফ্যালকন অন ফায়ারের দিকে, অ্যালান ছুটে যাচ্ছে, ডোন্ট ক্রাই ছুটে যাইতেছে, মুফাসা ছুটে যাইতেছে। ও অন ফায়ার, একা 1 vs 3 সিচুয়েশন, শটের পরে শট, বাট হেভিরা ম্যান পাওয়ার দিয়ে ওয়াইপ আউট করে ফেলে দিল ফ্যালকন অন ফায়ারকে। গাইজ 30,000 মানুষ আছো স্ট্রিমে, প্রত্যেকেই এক্ষণে স্ট্রিমে একটা লাইক করে 30,000 লাইক কমপ্লিট করে ফেলে দাও। লেটস গো গাইজ, উইদিন 3 2 1 নিচে লাইক বাটনে প্রেস করো, করে এখন এই স্ট্রিমে 30,000 লাইক কমপ্লিট করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমাদের প্রতিদিনের এই ওয়ার্ল্ড কাপ সিরিজের ম্যাচগুলো দেখার জন্য এখনই চ্যানেলে লাইক করে ফেলতে ভুল করো না। ইওয়ানদেরকে দেখতে পারতেছি, আর 7 ছিল তাদের পাশে। ইওয়ান ভিতিন এক্সপি শট দেওয়া ট্রাই করতেছে, গেমার স্কিনকে ডাউন করতে চেয়েছিল, ভিতিনকে ডাউন করা হয়েছে। ইওয়ান লিওন গেমার স্কিন এর দিকে রাশ করতে চাইতেছে, উপর থেকে R7 হ্যাক্স ড্যামেজ দিতেছে। গেমার স্কিন কি পারবে? ও মাই গড, হোয়াট এ হেডশট ফ্রম গেমার স্কিন গাইজ। ও বে মারিয়া, R7 গেমার স্কিন ছুটে যাচ্ছিল, বুড়ি রাম থেকে ওয়াককে একদম পিষে ফেলা হয়েছে। E1 esports ভার্সেস R7, খেলা জমে উঠেছে। ডেলা M1887 নিয়ে ছুটে যাইতেছে, ক্রোনো ইউজ করেছে ডেলা, লিওন ক্রোনো ইউজ করেছে, লং রেঞ্জ থেকে ডেলাকে ড্যামেজ দিতেছে GOW। R7 আর E1 দুইটা টিমই বাজে সিচুয়েশনে পড়ে গিয়েছে। E1 লিমনকে GOW রিপ নকডাউন করে ওয়াইপ আউট করে ফেলে দিয়েছে। R7 ডেলা এখন ব্যাক চলে যাচ্ছে, ব্যাক ফুটে। তারা এখানে কোনোভাবে নিজেদের পয়েন্টটাকে হারাইতে চাইতেছে না। তা ও মাই গড, এজিদের সাথে টিএস এর ফাইট শুরু হয়ে গিয়েছে। সাইফা গট নকডাউন, তামসেরকে নক করা হয়েছে একের পর এক। M590 দিয়ে টিএস হ্যাক বারোসকে নকডাউন করলো। টিএস হ্যাক এখানে আনস্টপেবল, এজি ডিও এখান থেকে চলে যাওয়ার ট্রাই করতেছে, বাট গাইজ আই থিঙ্ক এজিদের থেকে টিএস এর এখানে অ্যাডভান্টেজটা বেশি আছে এবং তারা তাদের খেলাটা দেখিয়ে দিয়েছে। বুড়ি রাম ভার্সেস ওয়াক চলতেছে, সেই ওয়াক যেই ওয়াক আর এইচকের উপরে অ্যাটাক করেছিল, তারা এখন নিজেরা নাস্তানুভূত হয়ে যাইতেছে। অ্যান্ড ওয়াক বুড়ি রাম ওয়াসানা ওয়াগের লাস্ট প্লেয়ারকে M590 দিয়ে ওয়াইপ আউট করে তাদেরকে ম্যাচ থেকে বের করে দিল। আর এইচকে 4টা প্লেয়ার নিয়ে ম্যাচে আছে। বুড়িরাম 4টা কিল নিয়ে লিডার বোর্ডের 1 নম্বরে আছে। GOW 4টা কিল নিয়ে লিডার বোর্ডের 1 নম্বরে আছে। টিএসদেরকে দেখতে পারতেছি 3টা কিল নিয়ে 2-3 নম্বরে আছে। E1 esports 2টা কিল করেছে, হেভি 2টা কিল করেছে। R7 থেকে 2টা কিল করে তারা 2টা প্লেয়ার নিয়ে এখন পর্যন্ত ম্যাচে টিকে আছে। দেখা যাক, GOW দেরকে দেখতে পারতেছি, তাদের পাশে R7 ডেলা ইজ হিয়ার, হি ওয়ান্টস টু কিল GOW। ভিয়েতনাম ভার্সেস মেক্সিকো, কারা এখানে জিতবে বলে মনে হয় গাইজ তোমাদের? দেখা যাক গাইজ। GOW রিপ অলরেডি R7 ডেলাকে স্পট করে ফেলে দিয়েছে। হান্স এবং ডিয়ান তারা রাশ করতেছে, তাদের হাতে আছে গাইজ M590। ডেলাকে কোনো সুযোগ না দিয়ে GOW হান্স M590 দিয়ে ওয়াইপ আউট করে ফেলে দিল। লেটস গো ভাই, প্রত্যেকটা টিম এখানে রেডি হয়ে গিয়েছে। দে ওয়ান্টস টু কিল এভরিবডি। GOWর খাতায় 5 কিল চলে আসছে, লিডার বোর্ডে টপ 1 ধরে আছে। তারা কি আজকে পারবে গাইজ? আমি এখন পর্যন্ত বলতে পারতেছি না। ম্যাপের দিকে দেখলে RHK GOWর কাছে আছে, বুড়িরাম GOWর কাছে আছে, E1 এজিদের কাছাকাছি অবস্থান করতেছে। ব্রাজিলিয়াতে PEরা আছে, আর 7রা মার্বেল ওয়ার্কসে বসে আছে, ফ্লুক্সো কোরি সাইডে বসে আছে। GOWদের সাথে বুড়িরামের ফাইট হবে। ডিমন এখানে উডপেকার দিয়ে একটা হেডশট অলরেডি 117 বসিয়ে দিয়েছে গাইজ। ভিয়েতনাম ভার্সেস থাইল্যান্ড শুরু হয়ে গিয়েছে। এই ম্যাচটা ননস্টপ একের পর এক ফাইট দিয়েই যাচ্ছে। কে কাকে কোন সময় বসায় দিবে বলা মুশকিল হয়ে যাইতেছে। লেটস সি গাইজ, হেভি ভার্সেস ফ্যালকন কিরোরো ইজ হিয়ার। হেভিরা কিন্তু ফ্যালকনদের তখন 2টা প্লেয়ারকে মেরেছিল। ও মাই গড, একটা গ্রেনেড 2টা প্লেয়ার হেভি নকডাউন। ফ্যালকন থেকে কিরোরো রাশ করে দিতেছে। হেভি মুফাসা ইজ হিয়ার অ্যান্ড অন ফায়ার চলে আসছে কিরোরোর সাথে। ডোন্ট ক্রাইয়ের এইচপির অবস্থা ভালো না। ফ্যালকনদের এখানে আপার হ্যান্ড দেখতে পারতেছি। M590 তে একের পর এক ডাউন দিতে চাইতেছে। হেভি মুফাসা পালিয়ে যেতে গিয়েছিল, তাকে কোনো সুযোগ না দিয়ে এখানে নকডাউন করে ফেলা হয়েছে। ফ্যালকনরা গাইজ, যে 2টা প্লেয়ার ফ্যালকনের মেরে ফেলেছিল হেভিরা এসে, ফ্যালকনরা নিজেদের রিভেঞ্জ কিন্তু নিয়ে নিয়েছে। এজিরা অলরেডি আবার ফাইট শুরু করে দিয়েছে। ফ্লুক্সোদেরকে দেখবো, ফ্লুক্সো ভার্সেস R7, মেক্সিকো ভার্সেস ব্রাজিল।
বুজিন ইজ হিয়ার, MT7 ইজ হিয়ার, গিউ ইজ হিয়ার। দেখা যাক কি হয়। গেমার্স কিং, ডেলা, বুজিন সবাই রেডি, গিউ ইজ রেডি অ্যাজ ওয়েল গাইস। তারা এখানে কি গেম প্লে দিবে? স্নাইপার আছে তাদের কাছে। বুড়িরাম ভার্সেস RH-কে, থাইল্যান্ড ভার্সেস বাংলাদেশ গাইস, লেটস গো। ফ্লিকার লং রেঞ্জ থেকে ড্যামেজ দেওয়ার জন্য লং রেঞ্জে রেখে দিয়েছে নিজেকে। কুট্টুসের দিকে ওয়াসানা ছুটে যাচ্ছে, ব্লেড ব্যাকআপ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। ওয়াসানা M590 হাতে যাইতেছে RH-কে দিকে। ক্রস রোডসের এই ফাইটটাতে কারা জিতবে? ব্লেডকে ওয়ান ট্যাপ মেরে দিয়েছে ওয়াসানা, অ্যান্ড বুড়িরাম ওয়াসানা এসে বাংলাদেশের দুইটা প্লেয়ারকে নক করে ফেলেছিল, ব্লেডকে রিভাইভ করে দিয়েছে। ব্লেড অ্যাগেইন উঠে পড়ছে, নেজাদ ব্লেডকে একের পর এক ব্যাকআপ দিতেছে। ব্লেড এই জায়গা থেকে সম্ভবত চলে যাবে, নেজাদ নকডাউন খেয়ে যাওয়ার একটা বড় চান্সেস আছে, নেজাদকে নক করে ফেলবে। ইয়াপ, ব্লেড কিন্তু চলে গিয়েছে। ফ্লিকার এখন পর্যন্ত লং রেঞ্জে আছে, ফ্লিকারকে স্পট করে ফেলেছে। RH-কে 11 নাম্বার হয়ে এই ম্যাচ থেকে এলিমিনেটেড হয়ে গেল। গিভঅ্যাওয়ে করা হবে স্টোরিতে, উপরে পিন কমেন্টে ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে। অবশ্যই যারা গিভঅ্যাওয়েতে জয়েন করতে চান তারা ইনস্টাগ্রামটাকে ফলো করে দিয়েন। একটা ম্যাচ চলে গিয়েছে, 5টা ম্যাচ আছে বাংলাদেশের হাতে। দেখা যাক বাংলাদেশ কি করে। আশা এখনই আমরা ছাড়বো না, আশা হতে হবে না, অপেক্ষা করা যাক গাইস, দেখা যাক কি হয়। GOW রিপ, বুড়িরাম, ফ্লুকজোর সামনে বুড়িরাম চলে গিয়েছে। থাইল্যান্ড ভার্সেস, ও মাই গড, থাইল্যান্ড ভার্সেস ব্রাজিলের ফাইটে থাইল্যান্ডের অলরেডি একটা প্লেয়ারকে নক করে দিয়েছে। ববসের হাতে গ্রেনেড ছিল। ও হো, বুড়িরাম এখান থেকে পালায় যাওয়ার চিন্তা করতেছে। জোয়েনাকে GOWর মাঝখানে পড়ে যেতে দেখলাম, অ্যান্ড জোয়েনা তেজ মেরে দিবে বুড়িরামের। GOW আরামসে বুড়িরামের তেজ মায়েরা এই জায়গায় অগরে ফাটালাইছে। GOWর কাছ থেকে কিন্তু গাইস তারা বাঁচতে পারে নাই। সো লেটস গো, বুড়িরামের